পিতামাতার সমবয়সী যারা যারা তার সাথে চলে, যারা তাকে বুঝাতে পারবে, এইরকম লোকদের কাছে আপনি বলতে পারবেন আপনার সেই অধিকারটা ফিরিয়ে পাওয়ার জন্যে। এর পরেও যদি না দেয় তাহলে কাল কিয়ামতের ময়দানে পিতামাতার বিচার করবেন কে? সুতরাং আপনি সন্তান হইয়া দিলেন একটা চর, ঘাট ধাক্কাতে ফেলে দিলেন, লাঠি দিয়া বাড়ি দিয়া মাজা ভেঙ্গে দিলেন, এমন সন্তান আছে না নাই? বুঝি তো রাগ হয়, যদি আপনাকে ঠকায় আপনার রাগ হতেই পারে, তখন মাটির দিকে তাকাবে, কারণ পিতা মাতা তো মারা যাবে। যদি এরপর আপনার কন্ট্রোলে রাগ না আসে, আপনি তখন তাকাবেন ফকিরের দিকে, যেই ফকিরের কিচ্ছু নাই, মিসকিন, কিছুই নাই, কোনো সম্পত্তি নাই, স্টেশনে ঘুমায়, তার দিকে তাকাবেন যে আল্লাহ তো আমাকে ওই রকম ফকির বানাতে পারতো, আমি তো কিছু না কিছু তো পাইছি, যা মনে করবো যে আমার কিছুই নেই। যার ঘর বাড়ি সব পুরো যায় সেও তো বাঁচে, আমিও বাঁচবো। কিন্তু এরপরেও পিতামাতার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে, নিজ হস্তে অ্যাকশনে যাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, তা বলছিলাম রমজান মাস, নবীজি তার জীবনে 9টি রোজা পেয়েছিলেন। কয়টি? সবাই বলেন কয়টি? 2-4টা কথা আপনাকে মুখস্থ করে যাওয়াই লাগবে, কারণ আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনিও ইসলাম বোঝা আপনার দরকার। শুধু আমি বলে যাব, চোখ বুঝে বলবো, আর আপনি শুধু ধ্যান দিয়ে শুনবেন, আগামাতা কিছুই বুঝলেন না এমন কথা আমরা শুনবো না, বলবো না। 2-4টা, আমার যদি 10টা মুখস্থ থাকে, আপনাকে 2টা হলেও মুখস্থ করে যেতেই হবে। কথা কোন ঠিক কি না? প্রিয় ভাইরা, নবীজি তার জীবনে 9টি রোজা পেলেন। 9টি রোজাই তিনি গ্রীষ্মকালে পেয়েছেন। গ্রীষ্মকালটা কি শীতকাল না গরমকাল? বলেন কি কাল? গরমকালে পেয়েছেন। এই কি গরম, এর চাইতে 14 গুণ বেশি গরম যান সৌদি আরবে। সর্বনিম্ন 45 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এখানে 30, 32, 35 হলেই তো আমাদের মাথার মধ্যে পানি ডাল শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, নবীজি তার জীবনে 9টি রোজা পেলেন। 9টি রোজা বলতে 1, 2, 3 নয়, এরকম না, 9টা বছর পেলেন। এই 9টি বছর তিনি গ্রীষ্মকালে পেয়েছেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো 9টি রোজাই গ্রীষ্মকালে পেলেন, নবীজি কিন্তু গরম লাগে, উরে বাবা কি গরম, মাঠে কাম, মশারি উঠাই, খেসারি উঠাই, ওই সস কাটি, পেঁয়াজ উঠাই, রোজা ভেঙে ফেলেছেন, এরকম আছে নাকি? নবীজির সময় কিন্তু নবীজি বসে থাকতেন না, তিনি কাজের মধ্যে থাকতেন। এমন মরুভূমির মধ্যে তার দিন কাটত। নবীজি বললেন যে এরকম সময়ও চলে যাচ্ছিল, মনে হলো যেন আমি মোহাম্মদ মনে হয় আর বাঁচবো না। হযরত আয়েশাকে বলতেন, আয়েশা রে, আমি মরে গেলেও রোজা ছাড়বো না, কারণ আমার উপরে রোজা ফরজ হোক আর না হোক আল্লাহর হুকুম আমি পালন করে যাচ্ছি। নবীজি যদি একটা রোজাও না রাখতেন, নবীজি রে কি আল্লাহ জাহান্নামে দিতেন নাকি? আরো জোরে কোন দিতেন? জিনার জন্য জাহান্নাম হারাম, মশামাছি গায়ের মধ্যে পড়া হারাম। জিনাকে ছোটকাল থেকেই আসমানের সূর্যের তাপ আল্লাহ পাক ওইভাবে লাগতে দেন নাই, সবসময় না, কিছু সময় মানুষকে বোঝানোর জন্য, যে যার সূর্যের তাপের নিচ দিয়া মেঘ তার ছাতা হিসাবে তার উপর দিয়ে যায়, এরকম কোন বুজুর্গের মাথার উপরে দিয়ে যাবে নাকি? আরে ছাতি দিলে ছাতি মাতি গরম হয়ে মাথা চান্দি গরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ পাক তার হাবিবের জন্য স্বয়ং নিজে মেঘকে ছাতি হিসেবে ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। ওই নবী 9 বছর তিনি রমজান পেলেন, একটা রোজাও কমে দেননি। নবীজির এমনটি হয়েছিল, মরুভূমির মধ্যে তিনি যেতেন, দিনের কাজে যেতেন, অথবা ব্যবসায়িক কোনো কাজে যেতেন, কিংবা রাষ্ট্রীয় কোনো কাজে যেতেন। নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন না, নবীজি ব্যবসায়িক ছিলেন, তিনি রাষ্ট্রেরও ইমাম ছিলেন, রাষ্ট্রপতিও ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। কথা কোন ঠিক কিনা? শুধু ইমামতি করেন নাই, শুধু ইসলামের দাওয়াত দেন নাই, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ব্যবসায়িক ছিলেন। তার আগের বয়সে